আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করে, ওনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, আর ওনার মাধ্যমে আমাদের সমস্ত ঈমানদার উম্মত আমাদেরকেও আল্লাহ তাআলা সবক দিয়েছেন, শিখিয়েছেন। আমার বন্ধুকে আমি যা করতে বলেছি সেটা তোমরাও করো, তোমরাও করো। কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু আছে যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বহু শরীয়তের বিধান, আদেশ, নিষেধ বলছেন। মাকসাদ যে দোস্ত আপনাকে যদি করতে বলি, আপনাকে যদি ছাড়তে বলি, তা আপনার উম্মত বুঝবে যেখানে আমার নবীকে বলছে সেখানে আমি তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা দরকার। যেমন কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে আপনি সেটা তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে তার মানে কি শুধু নবীর দায়িত্ব কোরআন তেলাওয়াত করা আর আমাদের দায়িত্ব চাইয়ে থাকা? তাইলে এর দ্বারা এটাই বোঝানো যেখানে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সেখানে আমার জন্য বিধান তার চাইতে বেশি জরুরি। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ। নবীকে বলছেন আপনি নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন। তাহলে তার মানে কি শুধু নবীজি নামাজ পড়বে, আমরা পড়তে হবে কি? তাহলে কি বোঝা গেল? আদেশ করছেন নবীকে, কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও, উভয়কে। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি। নবী, বন্ধু আমার, চতুর্দিকের দুনিয়ায় আমি যেই অর্থ সম্পদ, মাল দৌলত দুনিয়ার মধ্যে দিয়েছি, অনেক সমৃদ্ধি, এর কোনোটার দিকে, কারো বাড়ি, কারো গাড়ি, কারো বিরাট জমি, কারো টাকা, এর কোনো কিছুর দিকে দুনিয়ার আপনি চোখ বড় করে তাকাবেন না। লা তামুদ্দান্না, লম্বা করবেন না চোখ আফসোসের দৃষ্টিতে। বাপ রে বাপ, কি বাড়ি রে, বাপ রে বাপ, কত কোটি টাকা দামের গাড়ি রে। এই যে মানুষ যখন এরকম কোনো কিছু দেখে আর তখন আশ্চর্য যখন হয়, তখন তার চোখ বড় হয়ে যায়, চোখ টানা খায় আর কি, টানা খায়। বাপরে বাপ, বিল্ডিং মিলিয়ে না, এইটা বললে চোখ একটু স্বাভাবিকতার চাইতে একটু টানা খায়। এটার মাদ্দুল আইন বলে, চোখ লম্বা করা। আল্লাহ বলে এমনটা করবেন। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? কথা বলেন না, আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। তাহলে এটা নবীকে বলছেন, এটা কি শুধুই নবীজির জন্য? কথা বলেন না, আমাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তারা যেন মোটা ভারী চাদর দিয়ে নিজেদের শরীর পর্দায় আবৃত করে। তাহলে এটা কি শুধু নবীজির স্ত্রীদের জন্য? কথা বলেন না। এই এরকম অনেক অনেক কিছু কোরআনে আছে যথাযথ গুরুত্বের জন্য, অধিক গুরুত্বের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন আর আমাদেরকে উদ্দেশ্য করছে। যেমন আল্লাহ তাআলা নবীকে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা মিশিয়ে তাসবিহ পড়েন। নবীজিকে বলছেন আল্লাহ। তাহলে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা শুধু নবীজিকেই পড়তে বলছেন, ঠিক না? আমাদের জন্য? কথা বলেন না, আমাদের জন্য। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? না, আমাদের জন্য, আমাদের জন্য। তাহলে প্রথম আমি এই কথাটা বললাম, কোরআনুল কারীমের মধ্যে এমন বহু জিনিস আছে
আদেশ কিংবা নিষেধ আল্লাহ তাআলা করছেন, সেটা লক্ষ্য করে বলছেন নবীজিকে, কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও, আমাদেরকেও বুঝাইছেন। একই কর্তব্য নবীরও আমাদের ঠিক এখানে একটা কর্তব্য আল্লাহ তাআলা নবীকে বলছেন। আপনারা এইমাত্র আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা ইসমাইল সাহেবের কাছে আমি যেটা এসে শুনতেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআনে আরো একটা আয়াত আছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, আমি আপনাকে রাসূল বানিয়েছি কার জন্য? কাফাতাল লিন্নাস, আমার এই সৃষ্টি জগতে মানুষ বলতে যতজন তাদের সবার জন্য। মানুষ যদি আফ্রিকার জঙ্গলেও থাকে আপনি তারও রাসূল, মানুষ যদি হিমালয় পর্বতের চূড়াতেও থাকে আপনি তারও রাসূল, সবার জন্য। অস্ট্রেলিয়ায় থাকে আমার একজন ঘনিষ্ঠ মানুষ একবার বলছিলেন, দাওয়াত ও তাবলীগের সাথী, উনি অস্ট্রেলিয়াতে থাকে, বাংলাদেশি মানুষ, তাবলীগের মেহনত করে। তো উনি বললেন যে অস্ট্রেলিয়াতে শুধু এমন 100-র চাইতে বেশি দ্বীপ আছে, দ্বীপ এলাকা, চতুর্দিকে সাগর, এক পাশে কোথাও মাটির এরিয়া, এটারে দ্বীপ বলে। এমন 100-র বেশি দ্বীপ আছে। সভ্য পৃথিবীর কোনো আলো বাতাস আধুনিকতা কোনো কিছু তাদের মধ্যে নাই। তারা এক অন্য পৃথিবীর মনে হয় মানুষ, অন্যরকম চলাফেরা। কিন্তু তিনি বলেন আলহামদুলিল্লাহ, আমরা সেই মানুষ যেখানে আলো নাই, বিদ্যুৎ নাই, আধুনিকতা নাই, পৃথিবীর কিছুর সাথে তাদের যোগাযোগ নাই, ওইখানেই খেয়ে পড়ে বাঁচে যারা। আমরা দাওয়াত ও তাবলীগের সাথীরা সেখানেও কালেমার দাওয়াত প্রচার করেছি, মুসলমান বানাইছি, কালেমাওয়ালা বানাইছি। তাইলে বুঝা গেল যেখানেই মানুষ, যেখানেই, আমি সেদিন এই কয়েকদিন আগে সন্দ্বীপ চট্টগ্রাম ওখানে গেছি, মাহফিলে 2 দিন ছিলাম। চতুর্দিকে উত্তাল সাগর, এই সাগরের ঢেউ পার হয়ে বঙ্গোপসাগর স্পিড বোট দিয়ে যাইতে হয়, বা ট্রলার আছে, আরো আছে, লঞ্চ আছে। তো চতুর্দিকে মানে এটা মনে হয় একটা থালা, যেটা থালা আলগি দিয়ে রাখছে, আর চতুর্দিকে আপনার পানি থই থই করছে। সুবহানাল্লাহ। ওনারা বললেন ওই এলাকার মানুষ, এই দ্বীপের বয়স, সন্দ্বীপ 3500 বছর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন এই পৃথিবীতে 1500 বছর, দ্বীপের বয়স 3500 বছর। তো সেখানে এই সন্দ্বীপ ওই এলাকায় আপনার চতুর্দিকে সাগর। আলহামদুলিল্লাহ, আমরাও নিজ চোখে দেখছি 5 লক্ষ অধিবাসী ওই দ্বীপে থাকে। তাদের বলা যায় শতকরা 99.5%-এর চাইতে বেশি সব মুসলমান। কিভাবে পৌঁছিল? এবং বাংলাদেশের বিখ্যাত আলেম, অনেক বড় বড় বুজুর্গ আলেম এই সন্দ্বীপ থেকে তৈরি হয়েছে। এজন্য এখানে একটা কথা বলতেছিলাম যে কাফাতাল লিন্নাস, আল্লাহ তাআলা নবীকে বললেন যেখানেই মানুষ আপনি তাদেরই নবী, সবার জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ভাইয়া ভিতরে বসে যদি হাসাহাসি করো না শুনলেই ভালো ছিল, তামসা করার চাইতে বাইরে হাঁটা ভালো।
বাহিরে যারা, আমি তাদের কাউকে কিছু বলতেছি কেন বলেন? ওদেরকে নিয়ে আমার কোনো প্যারেশানি, হ্যাঁ ঠ্যাঙ্গালকে দিয়ে হাঁটু, আমার সমস্যা কি? কথা বলেন না কেন? হে শার্ট খুললে হাঁটুক বাইরে, এতে আমার দেখার বিষয়। কিন্তু যারা ভেতরে বসে তারা আমার আপনজন, আমি তাদের সময়ের আমানত আমার কাছে। আপনারা যদি এখানে 50 জন শ্রোতা বসে থাকেন, 100 জন, তাহলে যদি 1 ঘন্টা সময় যায় তাহলে 100 ঘন্টা সময় গেছে। কয় ঘন্টা? আমাকে আখিরাতে ওই 100 ঘন্টা সময় হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাদের সময় আমার কাছে আমানত, এটা এজন্য আমার শ্রোতার দিকে নজর দেওয়া আমার জিম্মাদারি। আমরা যেমন মাদ্রাসায় নজর দেই না, এই বাচ্চা তুমি দুষ্টামি করছো কেন, তুমি পড়া পারো না কেন, তুমি কাগজ ছিটতেছো কেন, তুমি এরকম করতেছো কেন, আমরা বলি কি না বলেন না? তো এটাও তো আমরা আমাদের আপনাদেরকে আপন মনে করি বলেই তো বলি। আমরা আপনার মতো, আমি আমার মতো, এই তামসার নাম ওয়াজ না, এটার নাম কি না? শ্রোতা আর আলোচক নিবিড় আত্মার সম্পর্ক তৈরি হওয়া, এটার নাম বয়ান, এটার নাম বয়ান। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেন। হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর। হযরতে বারা ইবনে আযিব বলেন, যেন আমাদের মাথার উপরে পাখি বসতো, পাখি। আমরা একটুও নড়তাম না নবীজির সামনে যখন বসতাম। এজন্য বাপ, এটা জরুর আমার ব্যক্তিগত তবিয়ত, আমি সব সময় এই তবিয়ত আমার, যেখানেই মাহফিলে যাই শ্রোতা সদর বদর করবে, গাফেল আমি তাকে বয়ান করব, জি না, নালে না করলাম কি না বললাম, আমি তো কোনো পয়সার চুক্তিবদ্ধ গোলাম না, আল্লাহর জন্য বলা। এই জন্য যারা ভেতরে বসে তাদের দিল মনোযোগ আকর্ষণ করা, খেয়াল করা, এটা আমাদের জিম্মাদারি। তো বলতেছিলাম, গোটা জগতের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে লোক সকল, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। এখন গোটা পৃথিবীর যেখানেই মানুষ, সবার জন্য আমাদের নবী হলেন নবী, রাসূল তিনি। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা নিজাম করছেন। সেই নিজামটা কি? আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে 23 বছরে একদল উপযুক্ত মজবুত বাহিনী, কর্মী, সাহাবাদের জামাত আল্লাহ তাআলা নবীজির হাতে তৈরি করেছেন, যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির জিন্দিগি, লেনদেন, আচরণ, বিশ্বাস, ইবাদত, আখলাক সব নবীজি সাজিয়ে তিল তিল করে 23 বছরে বলে দিলেন, আজকে আমার জিম্মাদারি পূর্ণ, এবার তোমাদেরকে গড়ে দিলাম, এবার তোমরা আমার এই মিশন, আমার এই মেহনত, আমার এই দাওয়াত, আমার এই কালেমা গোটা বিশ্বময়, পৃথিবীময় তোমরাই আমার মনোনীত, বাছাই করা, নির্বাচিত সাহাবী, তোমরা ছড়িয়ে। আল্লাহ তাআলা বলেন, বাকিটা শুধু তর্জমা বলছি, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী, এরপরে সবাইকে ভয় দেখাইয়া যতজন আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, ইমানদার হবে, আপনার অনুসারী হবে, নেক আমলের অনুসারী হবে, জান্নাতের অনুসারী হবে, বন্দেগী করবে, আপনি তাদের প্রত্যেকের সাথে উত্তম আচরণ করেন। যখনই নেককার হবে তখনই আপনি তার সাথে উত্তম আচরণ করেন। এরপরে আল্লাহ বলেন, ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। আমাদের জন্য একটা সুযোগ বলছে। এমনও হইতে পারে অনেকের লক্ষবার বলছে, কোটিবার বলছে, চেষ্টার কোনো কিছু বাকি রাখে নাই বাস্তব অর্থেই, কিন্তু কোনোভাবেই ছেলেটারে পারলো না, মেয়েটারে বুঝাইতে পারলো না, স্ত্রীটাকে চরিত্রবান বানাইতে পারলো না। এমন হইতে পারে কি? কথা বলেন না কেন? কিন্তু কতবার বললে আপনার দায়িত্ব শেষ হবে? কতটুকু চেষ্টা করিলে
আপনার দায়িত্ব শেষ হবে, এটা কিন্তু আল্লাহ বুঝে। আমারে কইলে হইতো না হুজুর 20-50 বারের কম হইতো না, কইছি না না এরম না, সর্বোচ্চ চেষ্টার পর ফাইন আসাউকা, আল্লাহ এবার বলে দিচ্ছে যদি নাফরমানি করে ছেলে, মেয়ে, স্ত্রী, তাহলে ফাকুল, আপনি পরিষ্কার বলে দেন ইন্নী বারীউম মিম্মা তা'মালুন, হে ছেলে, হে মেয়ে, হে স্ত্রী, তুমি যেই মিথ্যা বলো, চুরি করো অথবা গুনাহ করো, নাফরমানি করো, টেলিভিশন দেখো, নর্তকী দেখো, বেপর্দা চলো, বেনামাজি হয়ে চলো, অবৈধ রোজগার করো, সুদ খাও, হারাম খাও, আমি স্পষ্ট বলে দিলাম, লক্ষবার বলার পরেও তুমি যেহেতু ফিরলা না, আমার সাধ্যের সবটুকু দিয়েও তোমারে যেহেতু বুঝাইতে পারলাম না, তাইলে শেষ এই কথা শুনে নাও, ইন্নী বারীউম মিম্মা তা'মালুন, তোমরা যা নাফরমানি করছো আমি এগুলোর থেকে মুক্ত, পবিত্র, আমি এর সাথে নাই। কমপক্ষে এটা বল, তোমার মদের লগে আমি নাই, তোমার নেশার সাথে আমি নাই, তোমার জুয়ার সাথে আমি নাই, তোমার সুদের সাথে আমি নাই, তোমার ঘুষের সাথে আমি নাই, তোমার টেলিভিশনের লগে আমি নাই, তোমার বেপরদিগির লগে আমি নাই। এবার শেষ লাইন, আল্লাহ তাআলা বলেন তুমি মনে মনে ভাববা আমার বান্দা যে এই কথা বললে যদি বলি আমি তোমাদের থেকে মুক্ত, তোমাদের গুনাহ থেকে, স্ত্রী সন্তানকে আল্লাহ বলে, তাইলে হয়তো তুমি মনে মনে ভাববা তাহলে আমার জীবন চলবে কেমনে। ফুতের বউ বেপর্দা হওয়ার পরেও অনেকে মাইনা নেয়, কারণ যদি কিছু বলে তাহলে আমি ভাত ফামুকু, শেষ বয়সে তো না খাইয়া মরতে হইব, এটা বলে কি না অনেকে। কারণ হইল সবাই জানে শেষ বয়সে যদি কেউ নিয়মিত খানা খাইতে পারে তাইলে কিন্তু মানুষ মরে না, ঠিক না কথা? হ্যাঁ ঠিক কথা বোঝেন নাই। কোন বুড়া মানুষ যদি নিয়ম মাফিক 3 বেলা ভাত খাইতে পারে তাহলে কোনো উনার মরণ নেই। তো তাইলে আপনি এটা কিতা করলেন যে শেষ বয়সে না খাইয়া মরতে হইব, তা আপনি খাইয়া কি শেষ বয়সে মানুষে মরে না? তো তাহলে সমস্যা কি? আমি বললে অসুবিধা কি? মরা, মৃত্যুবরণ করা, এটা কি কবিরা গুনাহ? এটা কি শরম? আর এই বেজ্জিতি রে, আমারে বলেন না মরাটা সমস্যা কি? মরলে অসুবিধা কি? মানুষ তো মরবেই, মরতেই পারে না, শুধু মরবেই, মরবে কি না বলে, তাইলে এনে সমস্যাটা কি? তাহলে অতএব আল্লাহ তাআলা বলেন না বান্দা, কোন মখলুকের উপরে তুমি ভরসা করো না। ছেলের কামাই, ছেলের বউয়ের রান্না, ফুতের কামাই, না না না। আল্লাহ বলে জন্মের প্রথম দিন যেই মালিক আমি তোমার কাছে ছিলাম, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত না, শুধু আমি আল্লাহ তাআলা সর্বাবস্থায় তোমার সামনেই আছি। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, কারো উপরে ভরসা কইরো না, সবচেয়ে বড় ক্ষমতাবান, সবচেয়ে বেশি দয়াবান আল্লাহ, তার উপরেই তুমি সর্বাবস্থায় ভরসা করো। কার উপরে? স্ত্রীর উপরে ভরসা করো না। ছেলের কামাই লাগবে না, মেয়ের কামাই লাগবে না, ছেলের বউ রান্ধন লাগবে না, ফুতের কামাই লাগবে না। আল্লাহর কসম, আমার জন্য আমাকে চেয়ে দেখো, আল্লাহ বলে তোমার রিজিক 7 তবক জমিনের নিচে হলেও আমি পৌঁছায় দেব। কে পৌঁছায় দিবে? হযরত মূসা আলাইহিস সালাম একদিন একটা বড় পাথরের মধ্যে মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টির রিজিক আপনি খেয়াল রাখতে পারেননি। আল্লাহ তাআলা বলছে, মূসা সামনের পাথরটা, তাফসিরে রুহুল মাআনিতে আছে, সামনের পাথরটা তুমি ভাঙো, মানে বাড়ি দাও লাঠি দিয়া। হযরতে মূসা আলাইহিস সালাম পাথরটা আঘাত করলেন, পাথরের একটা পাট খুলে গেল, আবার মারো, আবার মারলেন, আরেকটা অংশ ভাঙ্গা গেছে। ভাঙতে ভাঙতে 4 বার পাথরটা বাড়ি দিছে। 4টা অংশ ভাঙ্গার পর হযরতে মূসা নবী দেখলেন পাথরের ভেতর থেকে একটা ছোট্ট পোকা। তাফসিরে রুহুল মাআনিতে আরবিতে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই আয়াতের তাফসিরে আছে। তো দেখলেন একটা ছোট্ট পোকা, মুখে সবুজ রঙের একটা ছোট্ট গাছের পাতা, এটা কুটকুট কুটকুট করে খাইতেছে আর এমনি বাইরেছে। হযরতে মূসা নবী, আল্লাহ বললেন, মূসা ওই ছোট্ট পোকাটার কান লাগাও, কি কয় শোনো।
কি কয় খেয়াল করো। মুসা নবী কান পাইতে শুনলেন সেই ছোট্ট পোকাটা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি ওয়া ইয়ালামু মাকানি। আমার সেই মাওলার প্রশংসা যিনি আমাকে পাথরের ভিতরেও দেখে, যিনি আমার কথা কখনোই ভোলে না, আমি কোথায় আছি যিনি জানে। তো আল্লাহ তাআলা বললেন, মুসা দেখলে তো আমি 4 স্তর পাথরের ভিতরে এক পোকা, সেখানে সবুজ গাছের এই পাতা কোত্থেকে আসে? আমি যদি তাকে না ভুলি তো তোমারে বলবো না। কথা বলেন না কেন? কেন বলবো? এজন্য বাপ ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, সবচেয়ে বেশি ক্ষমতাবান দয়াবান আল্লাহর উপরে ভরসা করেন, মাখলুকের উপরে না। এজন্য আজকে এটাও কথা, আবারও কথা এটাই, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা বাপ, নিজের পরিবার, নিজের স্বজন, এদের ঈমান, আমল, নামাজ, কোরআন, আখিরাত, পরকাল, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই চেষ্টা করেন, প্রত্যেকেই ফিকির করেন। ছেলে মেয়েকে নামাজি বানান, স্ত্রীকে পর্দানসীন বানান, মেয়েকে পর্দানসীন বানান। হাজারো পুরুষের উপভোগার নজরের সামগ্রী বানায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। শাহদিলার বাগ দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স আল্লাহ তাআলা কবুল করেন। এলাকার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ঈমান আমলের দৌলত দান করেন।